রাজনৈতিক দলকে শাস্তি দেয়ার বিধান বাদ দিয়েই সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আইনের প্রস্তাবনায় রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিষয়টি থাকলেও উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাদ দেওয়া হয়েছে। এ সময় কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় আইন উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়ার বিধান বাদ রেখেই সংশোধন করা হয়েছে। কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না, আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য প্রভিশনটা বাতিল করা হয়েছে। কোনো দল বা সংগঠনকে নিষিদ্ধ করতে প্রচলিত আইনে বিচারের কথাও জানান তিনি। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। এ সময় কোনো ধরনের উস্কানিতে শিক্ষার্থীদের পা না দিতে আহ্বান জানিয়ে উপদেষ্টারা বলেন, সকল দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে, উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি। ছাত্রদের ভিতরে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, দাবি দেওয়া আছে। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ, যে আসেন আপনারা কথা বলেন। ব্রিফিংয়ে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।